দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতেই কীভাবে বানাবে এমনকি বাচ্চাদের খাওয়াবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা সবজি খেতে চায় না, তো এই রকমভাবে চপ বানিয়ে দিলে ওরা দুটো করে তো খাবেই। তো দেখে নাও রেসিপি কীভাবে বানাচ্ছি। খুব সোজা পদ্ধতি। এর জন্য নিয়েছি একটা ফুলকপি, আর ফুলকপি তো সারা বছর পাওয়া যায়। সাথে নিয়েছি গাজর, বিনস, বিট, গাজর, সাথে নিয়েছি দুটো আলু। তো সব ছোট ছোট টুকরো করে কেটে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করা চলবে না, মানে একদমই নরম হয়ে যাবে এরকম করা চলবে না। এই রকমভাবে জল ঝরিয়ে নিতে হবে। তো তারপর হাতে করে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব কিছু গোটা গোটাই রয়েছে। যদি বেশি সেদ্ধ হয় জল টেনে নেবে, তখন ভালো হবে না। তো এই রেসিপিটার জন্য নিয়েছি বাদাম ভাজা, টমেটো কুচি, আদা লঙ্কার পেস্ট, তাছাড়া রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে বিস্কুট গুঁড়ো, যেটা হচ্ছে এই ভেজিটেবল চপটার মেন উপকরণ। এই যে বিস্কুট গুঁড়ো, দোকানে বললেই ওরা দিয়ে দেবে বিস্কুট গুঁড়ো। আর একটা আমি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে রয়েছে সাদা মৌরি, তারপর জিরে যেটা, আর শুকনো লঙ্কা। তো এগুলো ভাজার পর গ্রাইন্ডারে বেশ ভালো করে মানে গ্রাইন্ডারে কিংবা হামালদিস্তায় রাফভাবে গুঁড়ো করে নিও। এর সেন্টটা খুব ভালো হয়। আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর আজওয়াইন দিয়ে দিচ্ছি ফড়ঙে, সর্ষের তেল দিয়েছি, সাথে দিয়েছি কিছু কাঁচা লঙ্কার টুকরো, টমেটো কুচি। তো এগুলো প্রথমে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এটা আমি নিরামিষ মানে ভেজিটেবল চপ বানাচ্ছি। তো এই যে এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। তো সব কিছু ভালো মতো মিক্স করে কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়েছি। আর এখন এই যে মানে পেস্ট করা যেটা সবজিটা দেখতে পাচ্ছ, খুব বেশি রাফ নয়, হালকাভাবেই এটা মানে পেস্ট করা হয়েছে। তো তারপর বাদাম ভাজা যেটা রয়েছে ওটা দিয়ে দিলাম। তো এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা শুকিয়ে নিতে হবে, জল জল ভাবটা। আর এর সাথে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। যেহেতু বিট আর গাজর রয়েছে, মিষ্টি আছেই, কিন্তু মানে আর একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ শুকিয়ে নেব। আর লাস্ট মুহূর্তে আমরা এখানে দেবো ধনে পাতা। ধনে পাতা সেন্টটা খুব সুন্দর লাগে ভেজিটেবল চপে। তোমরা চাইলে এখানে নারকেল কুচিও অ্যাড করতে পারো, নারকেলটাও খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে কিছুক্ষণ পুরো রেডি। আর এই যে পরিমাণ মতো লবণ, চিনি লাস্ট মুহূর্তে, আর সামান্য কিছু মানে বিস্কুটের গুঁড়োও দিয়ে দিও, তাহলে যে জল জল ভাবটা থাকবে ওটা টেনে নেবে। আর এই বিস্কুট গুঁড়োটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিমটা এখন ফেটিয়ে নিচ্ছি জাস্ট এরকমভাবে। গোলমরিচ আর লবণ দিয়েছি ডিমের মধ্যে। আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে ছোট ছোট বল কিংবা গোলাকৃতি বানিয়ে নেবো, যেরকম ভেজিটেবল চপ হয়ে থাকে। তো এই যে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করতে হবে, গরম গরম করা যাবে না। তো প্রথমে আমি যে গোলাগুলো আছে ওগুলো বানিয়ে নিচ্ছি। আর এগুলো খাওয়ার আগে ভাজলে ভালো হয়, মানে ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অতটাও টেস্টি হয় না। তো এই যে দেখতে পাচ্ছ গোলাটি নিয়ে প্রথম বিস্কুট গুঁড়োতে দিয়েছি, তারপর ডিমের গোলায় দিয়ে আবার বিস্কুট গুঁড়োতে দুবার এরকমভাবে কোটিং করে নিলে এই কোটিংটা খুব ভালো হয়। তো তারপর কিছুক্ষণ তোমরা ফ্রিজে রেখে তারপর এটা ডিপ ফ্রাই করতে পারো। কিন্তু সাথে সাথে ফ্রাই করা চলবে না, কিছুক্ষণ রেখে ডিপ ফ্রাই করতে হবে, না হলে এগুলো যেগুলো বিস্কুট গুঁড়োগুলো সব খুলে খুলে যাবে। তো এখন আমরা যে মানে বিস্কুট গুঁড়োর প্রসেসটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ডিমের গোলায় দিয়ে সাথে বিস্কুট গুঁড়ো দিয়ে আবার ডিমের গোলায় দিয়ে আবার বিস্কুট গুঁড়ো, এরকমভাবে এগুলো করে করে বানিয়ে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার মতো। তারপর আধ ঘন্টা পর বার করে এগুলো ভাজা হবে। তো আমি গোলাকৃতিও বানিয়েছি, সাথে এই ডিম্বাকৃতি যেটা দোকানে পাওয়া যায়, তো সেই রকম আকৃতিরও বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছি এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করে এনেছি, এখন এগুলোকে ডিপ ফ্রাই করবো।
তো এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর যেহেতু বাড়িতে বানাচ্ছি কম তেলে বানাচ্ছি, তো যার জন্য আমি 2-3টে করে করেই ভাজবো, একসাথে অনেকগুলো দেওয়ার জন্য ভেঙে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ, সব একবারে না দিয়ে কম কম করে ভেজে নিও যেরকম বানাবে। তো এগুলো উল্টে পাল্টে ভালো করে গোল, মানে একদম যেটা লাল লাল কালার হয় ভেজিটেবল চপের, তো সেই রকম কালারটা যখন চলে আসবে তখন বুঝতে পারবে এটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কালার একদমই চলে এসছে, তো এটা একদমই হয়ে এসছে। আর কিছুক্ষণ রেখে তারপর তুলে নেব। তো তারপর তোমরা ধনেপাতার চাটনি কিংবা যে কোনো সস কাসুন্দির সাথে এটা পরিবেশন করতে পারো, মানে বৃষ্টির সন্ধ্যায় একদম জমে যাবে। এই যে আমার সব ভেজিটেবল বানানো রেডি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও একদম দোকানে যেরকম হয় তো সেরকমটাই হয়েছে। আমি একটা টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি যাতে অতিরিক্ত তেলটা টেনে নেয়। তো এখন তোমাদের ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরটা কীরকম হয়েছে। তো এই যে হাতে করে ভেঙে এর ভেতরের পুরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বেশ ঝাল নুন মুচমুচে। তো কি কেমন লাগলো জানিও, একবার বানিয়ে খেও। টাটা আজ।